যত কষ্ট যত রাত সবই পড়ার মধ্যে দিয়ে একবারও শুনতে পাই নাই। লাভ নাই, একটু প্রপোজ করো আমাকে। মানে বহুত বিজনেস করছে, এবার ফাইনালি লাইনে আসছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিমস রিভিউ। বরাবরের মতো দেশে চলমান বেশ কিছু মজার মিমস ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে। আপনার যদি মন খারাপ থাকে তাহলে ভিডিওটা পুরো দেখুন, আমি শিওর মন ভালো হয়ে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এবার আমলিক আসবে না বিএনপি আসবে? আমি একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, আমলিকেরও দরকার নাই, বিএনপিরও দরকার নাই, এবার আমি দাঁড়াবো। চাচি আমার একদম ঠিক কথা বলছে। আওয়ামী লীগকেও দেখা শেষ, বিএনপিকেও দেখা শেষ, সব সালারে দুষ্ট। ভোটের আগে ভাই ভাই ভোট হয়ে গেলে তোমাকে দেখার টাইম নাই। এখন আমরা নতুন কাউকে খুঁজতেছি। যাক, চাচিকে পাওয়া গেল, তাকে লিস্টে রাখা দিলাম। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়ে। ব্রাজিলের 2026 বিশ্বকাপ একাদশ। ভাই চুলের স্টাইলগুলো দেখছেন? লুক লাইক এ ওয়াও। ওফ সেই ব্রাজিলের 2026 বিশ্বকাপ দলের হেড কোচ। Oh my God. 2026 এই দল নিয়ে বিশ্বকাপ জিতা মিশন হেক্স পরিপূর্ণ করার সম্ভাবনা রয়েছে, কি বলেন? গোল 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 গোল। একসাথে 1 ডজন গোল। যেই দলের যতগুলো প্লেয়ার ওই খাঁচার মধ্যে আটকা পড়ছে সবগুলোকে গোল হিসেবে ধরতে হবে। যদি না ধরা হয় তাহলে এই খেলা মানি না, মানবো না। ক্লাসে যখন স্যার তার বাচ্চা নিয়ে আসে, মেয়ে শিক্ষার্থীরা, ওকে আগে থেকে ইচ্ছা ছিল যদি জীবনে কখনো আইফোন কিনতে পারি তাহলে সবার আগে আইফোনটা ধুয়ে আমি পেট ভরে পানি খাবো। ফাইনালি আমি 16 Pro Max কিনে ফেলেছি, সো সেই স্বপ্নটা আজকে পূরণ করে ফেললাম। আমি প্রথম ব্যক্তি যে আইফোন ধুয়ে পানি খাচ্ছি। ওয়েট ওয়েট, আইফোন ধোয়া প্রথম পানি খাওয়া ব্যক্তি হিসেবে ইনাকে গিনিস ওয়ার্ল্ড বুকের দিকে সইরা মারা হোক। জানি এটা নিয়ে অনেকে অনেক রকমের ট্রল করবেন, প্রথম আইফোন কিনলে যা হয় যা ইচ্ছা বলতে পারেন, বাট আমার স্বপ্নটা তো পূরণ হলো। শুধুমাত্র আইফোন কেনার জন্য কত কত পানি খেতে হয়েছে তার তুলনায় এই পানি খুব সামান্য ব্যাপার। যত যাই হোক বলতে হবে একজন সফল বিজনেসম্যান। পরিশ্রম যতই হোক না কেন দিন শেষে আইফোন পাওয়া গেছে, এটাই অনেক। Oh my God. ভাই এরাই হচ্ছে প্রকৃত প্রিয় অভিভাবক, যারা চুরি চাচরামি না করে সৎ পথে টাকা ইনকাম করতেছে। অবশ্য সবাই যদি গাছের নাতা হয়ে যায় তাহলে চাঁদাবাদের চাঁদাটা দেবে কে? এখন নাতাদের ভাত নাই, সবাই নাতা, তাই কাজ করে খাইতে হইতেছে। শীতকালে যখন মেয়েরা পুকুরে গোসল করতে নামে, ভাই আমি শিওর ওই সপ্তাহে একবারও গোসল করে না এই গরমের মধ্যে। মানে এখনো তো শীত পড়ে নাই, তাতেই যেমন শুরু করছে। এখনো সময় আছে বোন, তুই ভাগ এইখান থেকে, নাইলে তোর খবর আছে। ছেলে মানুষ সব সহ্য করবে, কিন্তু বাগার বাইকের সাথে ফাইজলামো করা সহ্য করবে না। ওর ভোকাবুলারি অনেক স্ট্রং, বাট ওর ভোকাবুলারিতে এই সরি ওয়ার্ডটা নাই। 1 বছরে এখন পর্যন্ত একবারও শুনতে পাই নাই। ইভেন আমি একবার বলছি যে বলো তো সরি, ও বলে কেন, পা পর্যন্ত ধরছি যে ভাই তুই বল, একটু শেখ ব্যাপার। ভাই ঠিক আছে, বেডি মানুষ কেন সরি বলবে? তাদের কোনো ভুল নাই। কথা আছে না, বস অলওয়েজ রাইট। সংসার জীবনে সুখী হতে চাইলে পাচারামির কোনো বিকল্প নাই। তবে আইমান ভাই বেশি যদি সরি শুনতে মন চায় তাহলে পা ধরে নয়, কাঁদিনে একবার ট্রাই করে দেখেন, সরি বলতে বাধ্য। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা
আবেগে পড়ে অন্তত বিয়ে নামের জিনিসটার সাথে জড়াবেন না। ভাই আমিও সবাই বলতে চাই আবেগে পুরা যাই করেন না কেন কিন্তু আমাকে বিয়ে করেন না। এই যে যেমন আইমান ভাইকে দেখেন কত সুন্দর হাসি খুশি একটা ছেলে ছিল, এখন না পারতেছে কষ্টের কথা বলতে, না পারতেছে সহ্য করতে, লাইফটা পুরো তেজপাতা হয়ে যেতেছে। আমি একটা রিলেশন করতে চাই, আচ্ছা। ছেলে বেকার হলো প্রবলেম নাই, দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাবো। বাহ দারুণ আইডিয়া। শুধুমাত্র একটি মাত্র বয়ফ্রেন্ডের আশায় আছি। আমাকে কেউ পছন্দ করে না, একটা বয়ফ্রেন্ডও নাই। প্লিজ আমাকে কেউ একটু প্রপোজ করো। হোটেল গার্লকে কেউ পছন্দ করে না, প্রপোজ তো দূরের কথা। শুধুমাত্র একটা বয়ফ্রেন্ড চাই, একটা। প্লিজ লাভ নাই, একটু প্রপোজ করো আমাকে। গাইস এটা হলো শহরের সেই লোকাল বাস যেটা প্রতি স্টপে দাঁড়াই বলবে সিট খালি আছে, ওভারলোড থাকা সত্ত্বেও বলবে একদম ফাঁকা। এদের কাজই হচ্ছে আবেগ ইমোশন দিয়ে পোলাফানকে কাছে টানা, গাড়ির সিটের মতো কিছু সময় বসাই রাখা, ভাড়াটা আদায় করে লাথি মাইরা বাইক করে দেওয়া, আবার নতুন কাস্টমার খোঁজা, না মানে প্যাসেঞ্জার। আমরা যখন ফাটাই আমাদের বাড়ির বউ কথা মনে করে ফাটাই, কারণ বউকে তো কিছু বলা যাবে না। যত রাগ এই পরোটার উপরে দিয়ে দিই, যত কষ্ট যত রাগ সবই পরোটার মধ্যে দিয়ে দিই আমরা, সেই জন্য আমাদের গায়ে লাগে না। ভাই বাসায় পারে না, এখন যত দোষ সব পরোটার। ভাই আমি শুধু ভাবতেছি এই ভিডিওটা বৌদি দেখার পর বৌদির রিয়াকশনটা কি হইবে। আমি শিওর এখন বাসায় ভাত বন্ধ হয় শুধু সময়ের অপেক্ষা, আপনার এই ফাটানো শুকনো রুটি খাইতে হইবে এখন। নাম তার ময়ূখ রঞ্জন ঘোষ, পেশায় সাংবাদিক হলেও সাংবাদিকতার নীতি বহির্ভূত কাজ করতেই বেশি পটু তিনি। তার উদ্ভট অঙ্গভঙ্গি ও চিৎকার চেঁচামেচি দেখে মনে হবে তিনি হয়তো পেশাদার মলম বিক্রেতা বা সার্কাসের জোকার। স্যালুট বাংলা ভিশনকে এই জোকারটাকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দেওয়ার জন্য। বাংলাদেশের মিডিয়াগুলোকে এতগুলো বছর চিড়িয়াখানার পোষা প্রাণী বানাই রাখা হয়েছিল, ফাইনালি এখন তারা মুক্ত, এখন তারা প্রতিবাদ করতে শিখা গেছে, বিষয়গুলো ভালো লাগে। সিঙ্গেল না মিঙ্গেল? আমি অবশ্যই সিঙ্গেল। অবশ্যই সিঙ্গেল কেন, মানে কেন অবশ্যই কেন, কারণ এই যে এখন আসলাম এখানে, আমার আব্বু নিয়ে আসছে, তো এমনিতে পার্টনার হিসেবে কেমন কাউকে চাও? কেমন কাউকে? লয়াল এট ফার্স্ট। দেখতে সুন্দর অসুন্দর এটা ব্যাপার না, দেখতে অসুন্দর হলে চলবে, লয়াল হতে হবে। আর কোনো কোয়ালিটিস? আর সত্যি বলতে আমার একটু ডার্ক টোন ভালো লাগে, বেশি ফর্সা ছেলে পছন্দ না। হ্যাঁ আসলেই আমার কাছে বেশি ফর্সা ছেলে ভালো লাগে না। এতদিন যারা ভাবতেন কালো ছেলেদের কপালে মেয়ে নাই, তারা এই ভিডিওটা ভালোভাবে দেখেন, দেখলেন তো এখনকার মেয়েরা হোয়াইটের চেয়ে ব্ল্যাক ডায়মন্ড বেশি খুঁজেছো, নিজের উপরে কনফিডেন্স হারানো যাবে না। সাকিব ভাই না বস ভালো হয়ে গেছে, মানুষের আবেগ ইমোশন নিয়ে বহুত বিজনেস করছে, এবার ফাইনালি লাইনে আসছে। পাঞ্জাবি আর এইভাবে কিন্তু তাকে বেশ ভালো লাগতেছে। আশা করি এটা তার লোক দেখানো ইবাদত না হোক, আল্লাহ তাকে কবুল করুক। পকেট পরোটা বলার একটাই উদ্দেশ্য, এটা পুরো সব পরোটা অনেক জায়গা খেয়েছেন, অনেকেই বিক্রি করেছে, কিন্তু এইভাবে কেউ পারবে না, এই যে ভাজ করতে এই করতে এরকম বলবে। পকেটে ঢুকে যাবে একদম, তোমার পকেট আছে, আমার পকেট নেই, সেখানেই ঢুকে যাবে। মাত্র 30 টাকা দাদা, দাদা মাত্র 30 টাকা, 30 টাকায় 3টা পরোটা আর আনলিমিটেড হারপিক। দাদা মাত্র 30 টাকা, সাথে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। বাহ এইটা দারুণ হয়েছে, 30 টাকায় 3টা পরোটা, আনলিমিটেড হারপিক, একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ। এটা ইন্ডিয়া না বাংলাদেশে, লোকেশন হারপিক মজুমদারের পরোটার দোকান, বাকিটা খুঁজে নেন। নেত্রকোনা থেকে বরিশালে এসে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে রিফা আক্তার নামের এক তরুণী। আচ্ছা, ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ, প্রায় 7 মাস আগে বরিশালের রাজুমিয়াপুর এলাকার ভাড়াটিয়া ফটোগ্রাফার সাকিব নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার। সম্প্রতি 4 দিন আগে সাকিব ওই মেয়েকে বিবাহের কথা বলে বরিশালে আসতে বললে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রথমে বরিশাল, পরে প্রেমিক সাকিবের সাথে কুয়াকাটায় ঘুরতে যান তিনি। ওর সাথে আমার ফোনে দেখা হয়েছে, ফোনের টিকটকে অনেক কথা হয়েছে ওর সাথে, পরে আমার কইলো দেখা করার কথা, অনেকদিন ধরে দেখা করার কথা, তো চলো জালঘাটে যাই, না না কুয়াকাটা যাই, পরে কুয়াকাটা গেছি, পরে কুয়াকাটা গিয়ে ওই জায়গায় রুম হোটেল ভাড়া নিচে। হোটেলে নিয়ে যাওয়ার পর সাকিব ও নিপা কুয়াকাটায় 3 দিন রাত্রি যাপনের পর আজ সকালে সাকিব ও রিফা বরিশালে কৌশলে ভুক্তভোগী তরুণীকে একটি রেস্টুরেন্টে বসিয়ে রেখে পালিয়ে যায় সাকিব। খেল খতম, পয়সা হজম। ছেলে তো যথেষ্ট ভালো, ভাগ্যিস বিল সহ হোটেলে রেখে পালায় নাই, তাইলে আরো ভালো হইতো। দিন শেষে একটা কথাই বলবো, যেমন কর্ম তেমন ফল, ভালোই হয়েছে।
অবশেষে খুঁজে পাওয়া গেল কাওয়া কাদের সঙ্গের আসল সিঙ্গারকে। চলেন একসাথে দেখি। মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথাকে কইবে আর, পালিয়ে গেছে কাওয়া কাদের, কেউ জানে না খবর তার ভালো। কি মনে নেই? Once more! ফকরুল সাহেব আপনার বাসায় কাওয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে গেছেননি, তার সাথে যে হিসাব বাকি। হায় হায়, বাহ, কি সুন্দর দিনই আলোচনা চলতেছে। একটা সিনেমা হলে গিয়ে 3 ঘন্টায় যে বিনোদন পাওয়া যায়, কিছু কিছু মানুষের ওয়াজে আপনি 3 মিনিটে সেই বিনোদন পাবেন। এরা আসলে ওয়াজ করতে না, মানুষকে বিনোদন দিতে আসে। নেন, জায়গা মতো কট খেয়ে গেছে, এখন আর লুকায় লুকায় দেখা করতে হবে না, ফুল টাইম দেখা করার লাইসেন্স পাওয়া যাবে। আহা, এলাকায় বিশাল সালিশ বসাইছে, আজকে বিয়ে নিশ্চিত। ভাই, কট খাওয়া খারাপ কিছু না, কট খেয়ে যদি ভালো কিছু হয় সেটাও ভালো। আর এই যুগে আইসা কট না খাইলে কোনো ভালোবাসায় পূর্ণতা পায় না। গাইজ, ভিডিও শেষ পর্যায়ে বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব একটা শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো বাই।